এক রাজা বুড়ো হয়ে গেছেন, তার কোনো উত্তরাধিকারী নেই। তাই তিনি রাজ্যের সব যুবককে ডেকে বললেন, আমি তোমাদের প্রত্যেককে একটা বিশেষ বীজ দেব। এটা নিয়ে বাড়ি যাও, লাগাও, যত্ন করো। 1 বছর পর যে সবচেয়ে সুন্দর ফুল বা গাছ নিয়ে আসবে সেই হবে পরবর্তী রাজা। সবাই উৎসাহ নিয়ে বীজ নিয়ে বাড়ি গেল। তারা যত্ন করে জল দিল, সার দিল, রোদে রাখলো, কিন্তু একটা ছেলের বীজ থেকে কিছুই গজালো না। সে অনেক চেষ্টা করলো, মাটি বদলালো, জায়গা বদলালো, কিন্তু কিছুতেই গাছ হলো না। 1 বছর পর সবাই রাজদরবারে ফিরল। অন্য সবার পটে বিশাল বিশাল সুন্দর গাছ, ফুল, লতা খুব দারুণ দেখাচ্ছে, কিন্তু সেই একটা ছেলের পট খালি। সবাই হাসাহাসি করলো তার। রাজা এসে সব দেখলেন, তারপর গম্ভীর হয়ে বললেন, আমি তোমাদের যে বীজ দিয়েছিলাম সেগুলোকে আমি আগেই সিদ্ধ বা ভাজা করে দিয়েছিলাম। সিদ্ধ বীজ থেকে কখনো গাছ হয় না। আমি তোমাদের সততা পরীক্ষা করছিলাম। তোমরা সবাই বীজ না ফোটায় অন্য বীজ কিনে লাগিয়েছ, ফুল ফুটিয়েছ, কিন্তু শুধু এই ছেলেটি সত্যি কথা বলেছে। সে তার খালি পট নিয়ে এসেছে, সেই সততার পরীক্ষায় পাশ করেছে, সেই হবে পরবর্তী রাজা। এমন আরো নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন ওসামা স্টোরি বাংলা। এক রাজা বুড়ো হয়ে গেছেন, তার কোনো উত্তরাধিকারী নেই। তাই তিনি রাজ্যের সব যুবককে ডেকে বললেন, আমি তোমাদের প্রত্যেককে একটা বিশেষ বীজ দেব। এটা নিয়ে বাড়ি যাও, লাগাও, যত্ন করো। 1 বছর পর যে সবচেয়ে সুন্দর ফুল বা গাছ নিয়ে আসবে সেই হবে পরবর্তী রাজা। সবাই উৎসাহ নিয়ে বীজ নিয়ে বাড়ি গেল। তারা যত্ন করে জল দিল, সার দিল, রোদে রাখলো, কিন্তু একটা ছেলের বীজ থেকে কিছুই গজালো না। সে অনেক চেষ্টা করলো, মাটি বদলালো, জায়গা বদলালো, কিন্তু কিছুতেই গাছ হলো না। 1 বছর পর সবাই রাজদরবারে ফিরল। অন্য সবার পটে বিশাল বিশাল সুন্দর গাছ, ফুল, লতা খুব দারুণ দেখাচ্ছে, কিন্তু সেই একটা ছেলের পট খালি। সবাই হাসাহাসি করলো তার। রাজা এসে সব দেখলেন, তারপর গম্ভীর হয়ে বললেন, আমি তোমাদের যে বীজ দিয়েছিলাম সেগুলোকে আমি আগেই সিদ্ধ বা ভাজা করে দিয়েছিলাম। সিদ্ধ বীজ থেকে কখনো গাছ হয় না। আমি তোমাদের সততা পরীক্ষা করছিলাম। তোমরা সবাই বীজ না ফোটায় অন্য বীজ কিনে লাগিয়েছ, ফুল ফুটিয়েছ, কিন্তু শুধু এই ছেলেটি সত্যি কথা বলেছে। সে তার খালি পট নিয়ে এসেছে, সেই সততার পরীক্ষায় পাশ করেছে, সেই হবে পরবর্তী রাজা। এমন আরো নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন ওসামা স্টোরি বাংলা।